গোল্ড কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এবং গতকাল আমি যে মার্কিং করে দিয়েছিলাম, যে ট্রেন লাইন ড্র করেছিলাম, এখানে আমি একটা ট্রেন লাইন ড্র করেছিলাম। সেই ট্রেন লাইন অনুযায়ী মার্কেট কিন্তু ট্রেন লাইন ব্রেকআউট করে মার্কেট কিন্তু ঠিকই মুভ করা শুরু করেছে এবং বর্তমানে মার্কেট একটা রেজিস্ট্যান্স জোনে আছে এবং রেজিস্ট্যান্স জোন থেকে রিজেকশন নেওয়ার চেষ্টা করছে। তো আসলে গোল্ড আজকে কি আরও বায়ে যাবে? যদি বায়ে যেতে হয় তাহলে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কি, বা এখান থেকে বায়ে উঠতে পারে কিনা, যদি সেল করতে হয় তাহলে আমরা কোন লেভেল থেকে সেল করতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিচ্ছি, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তাহলে প্রতি শুক্রবারে আমাদের যে ফ্রি ক্লাসটা আছে সেটাতে আপনি জয়েন করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে গেলে নিচে ডিসক্রিপশন চেক করতে পারেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, গোল্ড গতকালকে যেমন আমি বলেছিলাম, এই মুহূর্তে গতকাল যেমন এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম। দেখেন এই যে এই ট্রেন্ড লাইনটা ড্র করা হয়েছিল, এটা একটা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম এবং এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করলে হালকা রিটেস্টের সাথে মার্কেটের একটা মুভ হওয়ার সম্ভাবনা বলেছিলাম। তো দেখেন এই জায়গা থেকে মার্কেট ব্রেকআউট করে দিয়েছে, এই যে রিটেস্ট করে এখন কিন্তু মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। বাট তারপরে এখান থেকে একটু রিজেকশন কেন নিয়েছে? এই জায়গাটাতে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, দেখেন এখান থেকে মার্কেট বারবার রিজেকশন নিয়েছে। আমি যদি ট্রেন লাইনটা সরিয়ে দিই তাহলে দেখেন এই যে লেভেলটা, এই কত লেভেল, 4603 থেকে 4568। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। 4603 থেকে 4568, এইটা আমাদের আজকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে, রিজেকশন নিচ্ছে, রিজেকশন নিচ্ছে, রিজেকশন নিচ্ছে, রিজেকশন নিচ্ছে। তো যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স রিজেকশন নিচ্ছে, সুতরাং মার্কেট কি রেজিস্ট্যান্স থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা? দেখেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। কেন আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে কথাটা বললাম, কারণ দেখেন নিচে এখানে একটা ট্রেন লাইন আছে। এই যে ট্রেন লাইনটা নিচে হয়েছে, এইখান থেকে মার্কেট বারবার বারবার সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। বাট সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করলেও মার্কেট যে প্রতিবার ট্রেন লাইন এসে অনেক বেশি হাই ক্রিয়েট করছে, বিষয়টা কিন্তু সেরকম না। তো দ্যাট মিনস এই মুহূর্তে কি বোঝা যাচ্ছে? এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেল থেকে এই সমস্ত সাপোর্ট জোনে আর একবার আসার একটা সম্ভাবনা আছে। তবে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, মার্কেট যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেল এই মুহূর্তে আছে, রেজিস্ট্যান্স লেভেল যদি এইবার ব্রেকডাউন করে ফেলে, মানে অর্থাৎ হাই উপরে ব্রেকআউট করে ফেলে তাহলে কিন্তু মার্কেটের একটা বিশাল মুভ হবে এবং মার্কেট এর নিচে যেহেতু মার্কেট একটা আপ ট্রেন্ড করার চিন্তা ভাবনা করছে, সুতরাং বাইং প্যাটার্ন কিন্তু তৈরি অলরেডি করাই। মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে এই জায়গার থেকে ওঠার সম্ভাবনা বেশি। অর্থাৎ এই মুহূর্তে মার্কেট যেখানে আছে এখান থেকেই মার্কেটের একটা বড়সড় মুভ আমরা দেখতে পাবো। এখন তারপরেও যদি আমরা একটু 15 মিনিট টাইম ফ্রেমে আসি তাহলে আমরা আরেকটু ভালো বুঝতে পারবো এক্স্যাক্টলি ঘটনাটা কি। দেখেন মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন নিয়ে যে রেজিস্ট্যান্স নিচে পড়তেছে, বাট এখানে দেখেন এখানে কিন্তু একটা ট্রেন লাইন করে উঠছে, তাই না? তাহলে সেই অনুযায়ী যদি আমরা এই জায়গাটা একটু খেয়াল করার চেষ্টা করি যে এখানে কি পরিস্থিতি আছে, এই জায়গাটায় একটা সুন্দর একটা সাপোর্ট লেভেল, এই যে এই লেভেলটা আমি যদি একটু ভালো করে ড্র করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কোন লেভেল? এইটা, অর্থাৎ 4543 থেকে 4522, 4543 থেকে 4522, এই যে লেভেলটা, এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। অলরেডি সাপোর্ট, এইটাকে সাপোর্ট লেভেল ধরা যায় 4550 থেকে 4528, অর্থাৎ মার্কেট অলরেডি সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। বাট আমাদের স্ট্রং লেভেল কোনটা? এটাই 4550 থেকে 4528। এখান থেকে মার্কেটের রিজেকশন নিয়ে উপরে উঠে চলে যাওয়ার চান্স অনেক 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 বেশি। সর্বোচ্চ মার্কেটের নিচে পর্যন্ত আসার চান্স এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4528। এই সমস্ত লেভেল পর্যন্ত মার্কেটের নামার একটা সম্ভাবনা আছে। এরপরে মার্কেটের এখান থেকে ভালো একটা মুভ হওয়ার চান্স আছে। অর্থাৎ আমি এখন পর্যন্ত বায়ের চিন্তা করছি। মার্কেট যেহেতু আপ ট্রেন্ড কন্টিনিউ করে যাচ্ছে, কিন্তু এই আপ ট্রেন্ডের না খুব বেশি স্ট্রং না, মানে আপ ট্রেন্ড করছে ঠিক আছে, বাট এই আপ ট্রেন্ডের মধ্যে যেই জোশটা থাকার দরকার, আপ ট্রেন্ড হলে যেইভাবে হয়, মানে আমরা ট্রেন্ড কীভাবে চিনি,
ট্রেন্ড চিনি মার্কেট এভাবে যাবে, নিচে আসবে, এই যাবে, এখানে যাবে, এইরকম যাবে, তাই না? এরকমভাবে আমরা ট্রেন্ডকে চিনি, বাট এটা যাচ্ছে ঠিকই। এর চেহারাটা কীরকম, এখানে এই চেহারাটা দেখেন, আর এখানকার চেহারাটা আমি যদি ড্র করি, তাহলে এই যে আসছে, এখানে আসছে, এইভাবে করে 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 উঠতেছে। তো সুতরাং এই যে মেজর যে হাইটা করেছে, এই হাইয়ের উপরে মার্কেট যেতে পারছে না, হ্যাঁ, এটা একটা মানে প্রবলেম। তো সুতরাং যেহেতু মার্কেটের এখন বর্তমান সিচুয়েশন এইটা, বাট তারপরেও আমরা বায়ের প্ল্যানই করছি বা বাই খুঁজছি, এই জায়গায় একটা অলরেডি আমার বাই চলছে। তো সুতরাং এখানে একটা বায়ের প্ল্যান করা যেতে পারে একটা ছোটোখাটো রিস্কে, এবং এই জায়গা থেকে মার্কেট যদি আরও নিচে আসে তাহলে সর্বোচ্চ আমাদের কোন পর্যন্ত বায়ের প্ল্যান, 4528 পর্যন্ত আমি আসলে বায়ের প্ল্যান করছি, বা এখান থেকে রিজেকশন দিয়ে মার্কেট উঠে যাওয়ার চান্স অনেক 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 বেশি। এখন কথা হচ্ছে মার্কেট সর্বোচ্চ কোন পর্যন্ত নামতে পারে, নিচে আরও একটা সাপোর্ট লেভেল আছে এখানে, সেই সাপোর্ট লেভেলটা যদি আমি একটু ড্র করি, তাহলে মার্কেট নিচে এই লেভেলটা থেকে যদি রিজেকশন হয়, সেকেন্ড আর একটা যে লেভেল, সেই লেভেল পর্যন্ত আসার চান্স আছে। সেই লেভেলটা হচ্ছে 4506 থেকে 4493, এই লেভেল পর্যন্তও যদি মার্কেট আসে, ভালো করে মনে রাখবেন, যদি এই লেভেল পর্যন্ত আসে, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে শিফট হয় নাই, এইটা জাস্ট মার্কেট রিটেস্টের জন্য আসছে। কি বললাম? রিটেস্টের জন্য আসছে। এই সমস্ত জায়গা থেকে মার্কেটের একটা মুভ আসার সম্ভাবনা আছে, অর্থাৎ মার্কেটের এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, মার্কেট এই সমস্ত জায়গা থেকে মুভ করবে, অথবা হচ্ছে মার্কেটের যদি এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে, তাহলে এই সমস্ত এরিয়ার আগে এই সমস্ত জায়গায় কোনো বাইং প্যাটার্ন তৈরি করলে এই সমস্ত জায়গা থেকে মার্কেটের একটা মুভ আমরা দেখতে পাবো। তো প্রাথমিক অবস্থায় আমি এখানে সেল মানে দেখছি না, আমি এখানে বাই খুঁজছি। সুতরাং যদি বাই খুঁজি, তাহলে ফার্স্ট টার্গেট আমাদের যদি এখান থেকে হয়, প্রথম টার্গেট তো আমার অবশ্যই 4568 থেকে 4603, এবং দ্বিতীয় টার্গেট যেটা যদি আমার এখান থেকে মার্কেট হয়, তাহলে এটাই তো প্রথম টার্গেট হওয়া উচিত, 4568 থেকে 4603, এবং এই লেভেল যদি মার্কেট ব্রেকআউট করে ফেলে, তাহলে পরবর্তীতে আমরা খুব ভালোভাবে আমরা মার্কেটকে কোথায় দেখতে পাবো, খুব ভালোভাবে মার্কেটকে আমরা ঠিক এই লেভেলে পাবো, এই যে এই লেভেলটাতে পাবো। এইটা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, ওকে। তাহলে পরবর্তী লেভেল কোনটা? পরবর্তী লেভেল হচ্ছে 4698 থেকে 4679। আমাদের এই ফার্স্ট টার্গেট, এই যে এইটা যখন ব্রেকআউট করে ফেলবে, অর্থাৎ 4603 ব্রেকআউট করে ফেললেই আমরা মোটামুটি পরের যে লেভেলটা আছে 4679, এই লেভেলটাতে আমরা বায়ের টার্গেট দেখতে পাবো। এবং যদি এটাও ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে এই লেভেল, অর্থাৎ 4751 থেকে 4770, এই লেভেলটা হচ্ছে আমাদের দ্বিতীয় টার্গেট। আশা করছি বায়ের জন্য আজকে আমাদের কোন কোন লেভেল পর্যন্ত মার্কেট যেতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা ধারণা হয়েছে। আমি আজকে এই মুহূর্তে সেলের প্ল্যান করছি না। সেলের প্ল্যান করতে গেলে মিনিমাম এখানে যে ট্রেন লাইনটা নিচে ড্র করা আছে, ট্রেন লাইন ব্রেকডাউন করা লাগবে। এই ট্রেন লাইন ব্রেকডাউন করে রিটেস্টে আসলে তখন আমি সেলের প্ল্যান করতে পারি, বাট এই মুহূর্তে সেলের প্ল্যান করছি না। মার্কেট মোটামুটি বেশ অনেকটা মুভ করেছে, এবং মার্কেটের এই জায়গা থেকে, অর্থাৎ মার্কেট এই মুহূর্তে যে জায়গায় আছে 4550 থেকে 4528, এই সমস্ত এরিয়া থেকে আমি আসলে একটা বায়ের প্ল্যান খুঁজছি, বা বায়ে এই জায়গা থেকে ওঠার সম্ভাবনা অনেক অনেক বেশি। ওকে, তো আশা করছি আজকের দিনের জন্যে গোল্ডের প্ল্যান কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে সেটা আপনি বুঝতে পারছেন। এবং আপনার আমি সবসময় একটা কথা বলি যে ভাই, আমি যে সকালে অ্যানালাইসিসটা দিই, এখান থেকে একটা নিজের স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা করবেন। যদি স্ট্র্যাটেজি না তৈরি করতে পারেন, তাহলে ভিডিও আরও মনোযোগ সহকারে বারবার দেখেন, আমাদের শুক্রবারে ক্লাসটা করেন, অথবা কোনো জায়গা থেকে শিখেন। অনেকেই শেখায়, বিভিন্ন জায়গা থেকে শিখতে পারেন, চাইলে আমাদের থেকেও শিখতে পারেন। আগামী 10 তারিখ 11 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, চাইলে সেটাতেও জয়েন করতে পারেন ইচ্ছা। বাট না শিখে শুরু করলে এই মার্কেটে টিকে থাকা খুবই টাফ, হ্যাঁ, এই জায়গায় আসলে টিকে থাকা যায় না। তো এই জন্যে বলবো যে ভাই, শিখে শুরু করেন, ধৈর্য নিয়ে শুরু করেন, এবং অপেক্ষা করেন। অপেক্ষার বিকল্প নাই এই সেক্টরে, অপেক্ষা ছাড়া এখানে টিকে থাকা মুশকিল। ওকে, তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।